জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, বৈঠকের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে যে সংস্কার কমিশন, ছয়টি সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছিলেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি যে সকালে বিএনপির সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা প্রথমে যে কথাগুলো বলেছেন যে এই যে সংস্কার যে উদ্যোগ সরকার নিয়েছে, সেই সংস্কার উদ্যোগকে বিএনপি স্বাগত জানায় এবং বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা চায় যে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য যে সমস্ত সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলোর পক্ষে বিএনপি রয়েছে এবং সামনের দিকেও এই সরকারকে সমস্ত সহযোগিতা তারা করতে চান। তবে সেক্ষেত্রে যাতে করে কোনো ধরনের কোনো কালক্ষেপণ করা না হয়, অর্থাৎ নির্বাচন যাতে বিলম্বিত না হয়, সে কারণে কিন্তু সংস্কার প্রক্রিয়াকে খুব দ্রুত আগানোর জন্য কিন্তু তারা প্রস্তাব দিয়েছেন এবং সেই সাথে তারা বলছেন যে আসলে এই যে 166টি প্রস্তাবনা সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলোর বেশ কিছুতে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছেন এবং তারা যেই সমস্ত বিষয়গুলো দ্বিমত পোষণ করেছেন, সেই বিষয়গুলো তাদের যে প্রস্তাবনা সেটিও কিন্তু তারা ইতিপূর্বেই কিন্তু এই কমিশনের কাছে দিয়েছেন। সেই বিষয়গুলো অর্থাৎ তাদের বিএনপির যে প্রস্তাবনা, সেই সাথে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা সকাল থেকেই চলছে। আমরা দেখছি ধারাবাহিকভাবে সেই 10টা 45-এ শুরু হওয়া যে বৈঠক, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তবে এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বের হয়ে এসে সংবাদ কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে বেশ কিছু অসঙ্গতির কথা তারা অভিযোগ করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু যেই বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে। তবে মোটা দাগে যে বিষয়গুলো তারা বলতে চেয়েছেন, তা বলছেন যে আসলে নির্বাচন কমিশন সংস্কারের যে বিষয়টি, তারা বলছেন যে আসলে সংস্কার হবে, সেই সংস্কারগুলো অবশ্যই নির্বাচন কমিশনের যাতে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা যাতে খর্ব না হয়, সেই সাথে বিচার বিভাগের যে ঢেলে সাজানোর কথা তারা বলছেন, সেটি বলছেন যে যত সংস্কারগুলোই হবে, তবে সেটি যেন সংবিধানের মধ্য থেকে সংবিধানের মূলনীতির বাইরে যেতে গিয়ে সংস্কার না হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা পরামর্শ দিবেন এবং বলবেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বের হয়ে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে 166টি যে প্রস্তাবনা রয়েছে তার মধ্যে বিএনপি কতটিতে তারা সমর্থন দিয়েছেন এবং কতটির তারা বিরোধিতা করেছেন এবং এই বিষয়গুলো তাদের কি পরামর্শ ছিল, সেই বিষয়গুলো কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন কিছুক্ষণ পরে। তখন আমরা আসলে জেনে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে।